নমস্কার বন্ধুরা, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যাকে আমরা ম্যাকআউট বলে চিনি, তার সেকেন্ড সেমিস্টার আর কিছু প্রোগ্রামের জন্য থার্ড সেমিস্টারে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা কোর্স আছে। সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কোর্সের একটা সিরিজ আমরা স্টার্ট করছি, আর আজকের ভিডিওটা হচ্ছে সেই সিরিজের ফার্স্ট ভিডিও। এই ভিডিওতে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কিছু ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট, তার প্রিলিমিনারি কিছু এক্সাম্পল, আর অর্ডার আর ডিগ্রি অফ আ ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে কি বোঝায় সেগুলো নিয়ে ডিসকাস করব। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। ডিফারেন্সিয়াল ইকুয়েশন চ্যাপ্টারে ঢোকার জন্য প্রথম যে কনসেপ্টটা লাগে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কনসেপ্ট। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলতে আমরা কি বুঝি এটা দেখে নেওয়া যাক। ফর এক্সাম্পল ধরো yx একটা ফাংশন, ঠিক আছে? yx বলতে y ইজ আ ফাংশন অফ x, যে কোনো একটা ফাংশন। ফর এক্সাম্পল ধরো y ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস 3x। এবার এই যে ফাংশনটা দেওয়া আছে অফ y, এইটা x এর ডিফারেন্ট ভ্যালুর জন্য y এর একটা করে ভ্যালু আমরা পাবো। ফর এক্সাম্পল আমি যদি x এর ভ্যালু 1 বসাই, তাহলে y এর ভ্যালু কি হবে? 2 ইন্টু 1 স্কোয়ার মানে 2 প্লাস 3 ইন্টু 1 মানে 5। x এর ভ্যালু যদি আমি 0 বসিয়ে দিই, তাহলে y এর ভ্যালু 2 ইন্টু 0 স্কোয়ার প্লাস 3 ইন্টু 0 মানে 0 হয়ে যাবে, অ্যান্ড সো অন। তো x এর ডিফারেন্ট ভ্যালুর জন্য দেখতে পাচ্ছি y এর ডিফারেন্ট ভ্যালু পাচ্ছি। এখানে একটা লক্ষ্য করার বিষয় আছে, ইউ ক্যান পুট any value of x over here, but depending upon the value of x you will get different values of y. আমি যে কথাটা বললাম খুব মন দিয়ে লক্ষ্য করো। Depending upon the values of x you will get different values of y. তাহলে এখানে y কিন্তু x এর ভ্যালুর উপর ডিপেন্ড করে বসে আছে, আর ইন্ডিপেন্ডেন্ট কে x। কেন না, x এর ভ্যালু আমি যা খুশি তাই আমি বসাতে পারি, কিন্তু x এর ভ্যালুর উপর ডিপেন্ড করে y এর ভ্যালু কিন্তু আলাদা আলাদাভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে আমি x কে বলবো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর y কে বলবো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সুতরাং যে কোনো ফাংশন আমি বলি fx বা gx ইত্যাদি, যে কোনো ফাংশন, সেখানে যার ফাংশন সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর যেটা ফাংশন মানে f, g, y এগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে কনসেপ্টটা বোঝা গেল, কে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর কে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে আমি যদি লিখি y as a function of x, so x is called the independent variable and y is called the dependent variable. So for every change in x you will have a change in y. এই যে rate of change of y with respect to x সেটাকেই আমরা dy dx বলি, বা derivative of y with respect to x. Now suppose you have a variable z which is a function of two variables x and y. মানে for example ধরো z হচ্ছে 2x plus 3y. So z is a function of two variables x and y. এখানে if you put the value of x equal to 0 and y equal to 1, the value of z will be 0 plus 3 মানে 3. But if you change the value of y keeping x fixed, suppose y also equal to 0, then the value of z will be 0. And again if you suppose keep the value of y same 1 but change the value of x from here to here, you have a change in the value of z, that is 5. So each time what we are seeing, z not only depends upon the value of x but also depends upon the value of y. So if you change only x, the change in z will be a partial change, not a total change. Why partial? Because z শুধুমাত্র x এর উপর ডিপেন্ড করে বসে নেই, এখানে z x আর y দুটোর উপরেই ডিপেন্ড করে বসে আছে। তাহলে এই সমস্ত ফাংশনের ক্ষেত্রে যেখানে ফাংশনগুলো মোর দ্যান ওয়ান ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে বসে আছে, সেখানে যদি বলি রেট অফ চেঞ্জ অফ z উইথ রেসপেক্ট টু x অনলি,
or rate of change of z with respect to y only, সেই যে rate of change হবে সেই rate of changeটা কিন্তু সম্পূর্ণ পুরোপুরি চেঞ্জ হবে না, সেটা একটা পার্শিয়াল চেঞ্জ হবে। কেন পার্শিয়াল? কারণ z শুধুমাত্র x এর উপর ডিপেন্ড করে বসে নেই, z কিন্তু y এর উপরও ডিপেন্ড করে বসে আছে। এক্ষেত্রে যে ডেরিভেটিভগুলো পাবো রেট অফ চেঞ্জ অফ z উইথ রেসপেক্ট টু x, সেটাকে বলা হয় পার্শিয়াল ডেরিভেটিভ। রেট অফ চেঞ্জ অফ z উইথ রেসপেক্ট টু y সেটাও হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। আর পার্শিয়াল ডেরিভেটিভকে আমরা যেমন টোটাল ডেরিভেটিভকে আমরা কি dy dx ডি দিয়ে লিখতাম, এখানে ডেল দিয়ে লিখতে হয়, এটাকে ডেল বলে। এখানে আমরা প্রায়শই একটা ভুল করি, আমরা এই ডেলটা এরম না লিখে এটা আমরা আলপনা কেটে দিই। দিস ইজ নট কারেক্ট, দিস হ্যাজ এ ডিফারেন্ট মিনিং। এটাকে ডেল্টা বলে, ডেল বলে না। আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ লিখতে গেলে ডেল দিয়ে লিখতে হবে, ডেল্টা দিয়ে নয়। তাহলে এই দুটো ডিফারেন্স বোঝা গেছে। যদি y ইজ আ ফাংশন অফ x অনলি হয় তাহলে রেট অফ চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু x সেটা হবে dy dx টোটাল ডেরিভেটিভ বা অর্ডিনারি ডেরিভেটিভ। আর যদি ফাংশন অফ মোর দ্যান ওয়ান ভেরিয়েবল হয় x and y বোথ, সাপোজ দ্যাট ইজ আ ফাংশন অফ x and y বোথ, তাহলে এদের যে ডেরিভেটিভগুলো হবে সেগুলো হবে পার্শিয়াল ডেরিভেটিভ। কেন না? রেট অফ চেঞ্জ অফ z উইথ রেসপেক্ট টু x অর উইথ রেসপেক্ট টু y এটা পার্শিয়াল চেঞ্জ, পার্শিয়াল রেট অফ চেঞ্জ। কারণ z x আর y দুটোর ওপরেই ডিপেন্ড করে বসে আছে, কেউ একজন চেঞ্জ হলে ও কিন্তু পুরোপুরি চেঞ্জ হচ্ছে না। এক্ষেত্রে যেহেতু শুধুমাত্র x এর উপর ডিপেন্ড করে বসে আছে তাই x পাল্টালে y পুরোপুরি পাল্টে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে রেট অফ চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু x উইল বি আ টোটাল চেঞ্জ, দ্যাট ইজ কল্ড অর্ডিনারি ডেরিভেটিভ। ওকে, সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন টোটাল partial derivative and ordinary derivative. Now our topic of discussion is ordinary differential equations. What do we mean by an ordinary differential equation? Ordinary differential equation বলতে আমরা কি বুঝি? প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ইকুয়েশন বলতে আমরা কি বুঝি। ইকুয়েশন মানে কিছুই নয়, ইকুয়েশন মানে যদি কোনো একটা ফাংশন দেওয়া আছে, ফর এক্সাম্পল fx with an equality sign or fx equal to 0 অথবা yx equal to 2x square etc etc, এটাই হচ্ছে একটা ইকুয়েশন। ইকুয়েশন মানে একটা ফাংশন থাকবে with an equality sign involved into that expression, সেটাকেই বলা হচ্ছে ইকুয়েশন। এবার এই ইকুয়েশনের মধ্যে যদি অর্ডিনারি ডিফারেন্সিয়াল মানে অর্ডিনারি ডেরিভেটিভ ঢুকে যায় তাহলেই তাকে আমরা বলবো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। মানে আমি যদি এইরকম কিছু লিখি, একটা ফাংশন where derivatives are involved, মানে ফর এক্সাম্পল x dy dx প্লাস 2y ইকুয়াল টু 0 অথবা 3 d2y dx2 প্লাস 2 sin x ইকুয়াল টু y স্কোয়ার, সেটাকেই আমরা বলবো ডিফারেন্সিয়াল বা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এক্ষেত্রে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কেন? কারণ অর্ডিনারি ডেরিভেটিভস আর ইনভলভড ইনটু ইট। ইকুয়েশন কেন? কারণ ইকুয়াল টু সাইন আছে। তাহলে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে কি বোঝানো হয়? বোঝা গেছে, এমন একটা ইকুয়েশন যার মধ্যে ডেরিভেটিভ ঢুকে বসে আছে, অর্ডিনারি ডেরিভেটিভ ঢুকে বসে আছে, দ্যাট ইজ কল্ড অ্যান অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা, আমি যে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলো দুটো এক্সাম্পল দিলাম, সেখানে সেকেন্ড এক্সাম্পলে d2y dx2টা ইউজ করেছি। এই d2y dx2টা কি? মোস্ট অফ ইউ নো, কারণ এই d2y dx2টাকে বলা হয় সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এবং এই টাইপের ডেরিভেটিভগুলো আমরা স্কুল লেভেলে দেখেছি। যারা ভুলে গেছো তাদের জন্য আমি আরেকবার মনে করিয়ে দিই, হোয়াট ইজ d2y dx2? কিছুই না, ফর এক্সাম্পল আমার y x একটা ফাংশন আছে, নাও রেট অফ চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু x সেটাকে আমরা কি বলি? dy dx। এটাকে বলা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। এবার এটার উপর যদি আবার আমি ddx এক্সারসাইজ করি, মানে কি? রেট অফ চেঞ্জ অফ dy dx উইথ রেসপেক্ট টু x, সেটা যেটা পাবো সেটা হচ্ছে d2y dx2। এটা হচ্ছে
সেকেন্ড অর্ডার্ড ডেরিভেটিভ, এর ওপর যদি আবার আমি ডিডিএক্স ইউজ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে d3y dx3, মানে থার্ড অর্ডার্ড ডেরিভেটিভ অ্যান্ড সো অন। এরপরে যদি আবার চাপাই তাহলে ফোর্থ অর্ডার্ড হবে আর ফিফথ অর্ডার্ড এটসেট্রা। এবার এখানে একটা লক্ষণীয় বিষয় আছে, আমি কিন্তু এখানে যেটা বলছি সেটা হচ্ছে d2y dx2 d3y dx3, আমি একবারও কিন্তু d2y বাই dx স্কোয়ার এরকম বলছি না, কারণ এটা স্কোয়ার নয় আর এটা বাই মানে ডিভিশন নয়, এটা একটা নোটেশন, যে নোটেশনটা বলছে যে d2y dx2 মানে দুবার ডেরিভেটিভ করা হয়েছে y কে উইথ রেসপেক্ট টু x। এটাকে কখনোই ভেবে বসবে না যে এটা স্কোয়ার আছে, স্কোয়ার হলে তো কাটাকুটি হয়ে যেত বা ডিভিশন হলে তো কাটাকুটি অ্যালাউড, বাট এটা তো হয় না। সো নেভার এভার সে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, আমরা অনেক সময় ভুল করে বলে ফেলি, স্লিপ অফ টাং হয়ে যায়, বাট মনে রাখবে it is never d square y by dx square, it is always d2y dx2, d3y dx3 and so on. Next we move on to the topic order and degree of a differential equation, of an ordinary differential equation. What do we mean by order and degree of an ordinary differential equation? একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে differential equation এর এক্সাম্পল, d4y dx4 plus 5 dy dx whole cube plus 3y equal to e to the power x. এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা দেওয়া আছে তার যদি প্রশ্ন করা হয়, যদি এটা প্রশ্ন আসে যে এর অর্ডার কত হবে, এর ডিগ্রি কত হবে, উত্তরটা কি হবে? এখানে লক্ষ্য করা যাক যে ডেরিভেটিভগুলো আছে, একটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আর একটা হচ্ছে ফোর্থ অর্ডার ডেরিভেটিভ। ফার্স্ট অর্ডার কেন? কারণ ডিওয়াই ডিএক্স আছে, আর ফোর্থ অর্ডার কেন? কারণ d4y dx4 আছে। অর্ডার অফ আ ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে হচ্ছে যে ইকুয়েশনটা দেওয়া থাকবে তার মধ্যে হাইয়েস্ট অর্ডার্ড ডেরিভেটিভ কি প্রেজেন্ট আছে। এই ইকুয়েশনে দেখা যাচ্ছে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে ফোর্থ অর্ডার ডেরিভেটিভ। তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার কত হবে? 4। কেন না এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে হাইয়েস্ট অর্ডার্ড ডেরিভেটিভ হচ্ছে 4। এবার চলে আসি ডিগ্রি অফ আ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিগ্রি অফ আ ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে কি? আমরা অনেকেই ভুল করি, ভাবি যে ডিগ্রি অফ আ ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে এখানে যে ডেরিভেটিভগুলো দেওয়া আছে সেই ডেরিভেটিভগুলোর হাইয়েস্ট পাওয়ার কি আছে সেটাই হচ্ছে ডিগ্রি, কিন্তু সেটা নয় অ্যাকচুয়ালি। এখানে দেখতে হবে হাইয়েস্ট অর্ডার্ড ডেরিভেটিভ কোথায় প্রেজেন্ট আছে। হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ এখানে প্রেজেন্ট আছে, তার ডিগ্রিটা দেখতে হবে বা তার পাওয়ারটা দেখতে হবে। তার পাওয়ার কি আছে? তার পাওয়ার অ্যাকচুয়ালি 1 আছে এখানে। তাহলে এক্ষেত্রে ডিগ্রিটা কত হবে? 1। তাহলে ডিগ্রি কি করে বার করব? ডিগ্রি হচ্ছে হাইয়েস্ট অর্ডার্ড ডেরিভেটিভ, তার যে পাওয়ারটা আছে বা তার যে ডিগ্রিটা আছে সেটাই হচ্ছে আমার ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এক্ষেত্রে এটা দেখার বিষয় যে আমার কিন্তু হাইয়েস্ট পাওয়ার যেটা আছে সেটা কিন্তু 3 কিউব, বাট যার এটা কিউব আছে সেটা কিন্তু হাইয়েস্ট অর্ডার নয়। এখানে হাইয়েস্ট অর্ডার এই ইকুয়েশনে প্রেজেন্ট হচ্ছে এইটা। তাহলে হাইয়েস্ট অর্ডার যেখানে আছে তার ডিগ্রিটা দেখতে হবে বা তার পাওয়ারটা দেখতে হবে, সেই যে পাওয়ারটা আছে সেটাই হচ্ছে ডিগ্রি অফ দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই ক্ষেত্রে ডিগ্রিটা হয়ে গেল 1। নেক্সট আরেকটা এক্সাম্পল দেখা যাক। স্কোয়ার রুট অফ y প্লাস ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার ইকুয়াল টু d2y dx2, এর অর্ডার আর ডিগ্রি কত হবে? এবার এইখানে আমার একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে ইফ ইউ হ্যাভ অ্যান ইকুয়েশন লাইক দিস, যেখানে একদিকে একটা পুরো একটা গোটা সাইডকে স্কোয়ার রুট করে দেওয়া আছে, দ্যাট ইজ কল্ড অ্যান আনস্টেবিলাইজড ইকুয়েশন, ODE। এটাকে স্টেবিলাইজ করতে হবে। কি করে স্টেবিলাইজ করতে হবে? রুটটাকে তুলে দিতে হবে। এই রুটটাকে কি করে তুলব? বোথ সাইডে স্কোয়ার করে। ইফ ইউ ডু স্কোয়ার আপন বোথ দ্য সাইডস you get y plus dy dx whole square equal to d2y dx2
হোল স্কোয়ার। বোথ সাইডে স্কোয়ার করেছি তবেই স্কোয়ার রুটটা উঠেছে। এইবার অর্ডার অ্যান্ড ডিগ্রিটা কি হবে সেটা ক্যালকুলেট করতে হবে। কি বলেছি, অর্ডার কি হবে, দ্য হাইয়েস্ট অর্ডার্ড ডেরিভেটিভ এখানে কে প্রেজেন্ট আছে সেটা দেখতে হবে। এখানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কে d2y dx2, তাহলে অর্ডার হচ্ছে 2। হোয়াট অ্যাবাউট ডিগ্রি? ডিগ্রি কি বলেছি, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ যে আছে তার পাওয়ারটা দেখতে হবে। এখানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ d2y dx2, তার পাওয়ারটা কি হয়ে বসে আছে 2, তাহলে এখানে ডিগ্রি হবে 2। নাও উই মুভ অন টু দ্য লাস্ট এক্সাম্পল। কি দেওয়া আছে, d2y dx2 টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু dy dx প্লাস y প্লাস 2। এবার আগের এক্সাম্পলে কি বলেছি, কোনো একটা পার্টিকুলার সাইডে যদি স্কোয়ার রুট থাকে তাহলে ওটাকে আনস্টেবিলাইজড ইকুয়েশন বলা হবে। এখানেও দেখা যাচ্ছে আমার একটা সাইডের গোটা পাওয়ার হচ্ছে 3/2। 3/2 মানে হচ্ছে ফ্র্যাকশনাল পাওয়ার। তো ফ্র্যাকশনাল পাওয়ার হলেও হবে না, তাকে কি করতে হবে, স্টেবিলাইজ করতে হবে। এখানে এই যে 3/2 আছে বা 3 × হাফ, এটা মানে অ্যাকচুয়ালি একটা স্কোয়ার রুট এখানে ঢুকে বসে আছে। তাহলে এই ফ্র্যাকশনটাকে আমাকে ওড়াতে হবে। এক্ষেত্রে কি করে আমি ফ্র্যাকশনটা সরাবো, এখানেও কিন্তু বোথ সাইডে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে এই ফ্র্যাকশনটা চলে যাবে। কি হবে আমি যদি বোথ সাইড স্কোয়ার করি, d2y dx2 স্কোয়ার করছি, 3/2 ইন্টু 2 হয়ে যাবে, মানে কিউব হয়ে যাবে, ইকুয়াল টু dy dx প্লাস y প্লাস 2 হোল স্কোয়ার। এর অর্ডার কি হবে, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ যে প্রেজেন্ট আছে কে, সেটা হচ্ছে d2y dx2, তাহলে এর অর্ডার হচ্ছে 2। আর ডিগ্রি কত হবে, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ যে প্রেজেন্ট আছে তার যে পাওয়ারটা, তার যে ডিগ্রি, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ d2y dx2, তার ডিগ্রি হচ্ছে 3, তাহলে এর ডিগ্রি হবে 3। সো দিস ইজ হোয়াট ডু ইউ মিন বাই অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ আ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমি আবার রিক্যাপ করছি, এখানে মনে রাখতে হবে, ইফ ইউ হ্যাভ আ ফ্র্যাকশনাল পাওয়ার অন অ্যান এন্টায়ার সাইড দেন ইউ হ্যাভ টু রিমুভ দ্যাট ফ্র্যাকশনাল পাওয়ার। ফ্র্যাকশনাল পাওয়ারটা সরিয়ে ইকুয়েশনটাকে স্টেবিলাইজ করে দেন ইউ হ্যাভ টু জাজ অর ক্যালকুলেট অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ আ ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কনসেপ্টটা জানলাম, তারপরে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে আমরা কি বুঝি সেটা নিয়ে ডিসকাস করলাম, অ্যান্ড ফাইনালি অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ আ ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি হয় বা তার কিছু প্রিলিমিনারি এক্সাম্পল সেগুলো আমরা দেখলাম। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।